আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে মানে মাটির পাত্রে একটি পেইন্টিং করে দেখাবো। তো আমার বাসায় যেহেতু মেহমান অনেকদিন যাবত আসছে, আর জানি না হঠাৎ করে কোথা থেকে এত মেহমান আসছে জানি না, কিন্তু তারা মাটির পাত্রে বিভিন্ন দই বা মিষ্টি নিয়ে আসছে। তো তার জন্য আমার একটা উপকার হয়েছে যে আমি মাটির পাত্রে পেইন্টিং করার সুযোগ পাইছি। এর আগে আমি 2টা করছিলাম, তবে ওগুলো একটু বড় সাইজের ছিল। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা একটু বাটির মতো ছিল আর অনেক বেশি সুন্দর ছিল। আমি চাইছিলাম এটা একটু ইউনিক কিছু করি। তো আমি সেই কাজটাই শুরু করে দিয়েছি। অলরেডি ব্ল্যাক কালার আমি করতেছি। তো কাজ করতে করতে আমি কিছু কথা বলে, অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিও সর্বশেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রাচীনকাল থেকেই কিন্তু মাটির পাত্রে চিত্রাঙ্কনের বেশি অনেক অনেক ইতিহাস রয়েছে। বিভিন্ন মাটির পাত্রে চিহ্নিত নকশা প্রতীক ব্যবহার করা হতো আগে দৈনন্দিন ব্যবহার, ধর্মীয় চর্চা, তারপর সাংস্কৃতিক অভিব্যক্তির জন্য। তো প্রাচীনকালে কিন্তু অনেক অনেক ইতিহাস আছে, যেগুলো অনেক অনেক মানে বিভিন্ন দেশে কিন্তু অনেক বেশি ইতিহাস রয়েছে। আমরা হয়তো যা পেন্টিং করি অনেকে হয়তো অনেক কিছু জানি না, বা আমিও জানতাম না, আমি পরে আর কি জানতে পারছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই যে পেন্টিংগুলো, এগুলোর মাধ্যমে তারা মনের ভাব প্রকাশ করতো। বিভিন্ন আবার অনেক ধরনের তারা পেন্টিংও করে থাকতো। তবে তখনকার পেন্টিং, তারা যেহেতু অন্য ধর্মীয় ছিল, তাদের পেন্টিং বা চিত্রাঙ্কনের ধরনটাও অন্যরকম ছিল। তো আমরা এখন বর্তমানে কিন্তু এটার প্রচলন বা এটার ধরন আমরা অনেক রকমই দেখতে পারতেছি। বিভিন্ন রকমের বিভিন্ন পেন্টিং করা হয়, অনেক সুন্দর সুন্দরভাবে সাজানো হয়। এই যেমন পরিচিত, আমাদের সবার পরিচিত আড়ং যে রয়েছে, সেখানে কিন্তু এগুলো অনেক বেশি চওড়া দামে বিক্রি হয় আর অনেক বেশি সেল হয়। এগুলোই কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে, চাইলে কিন্তু বাসায়ও বানাতে পারে। তো আমার কাছে যেহেতু এত টাকা পয়সা নাই, আমি নিজেই বানিয়ে নিতেছি। আর আমার কিন্তু লাস্ট পর্যন্ত আমার অনেক বেশি স্যাটিসফাই হয়েছিলাম এটার আউটকাম যেটা ছিল। আর বানাইতে একটু সময় লাগছে, বিকজ রোজা রাখা আমি অনেক কষ্ট, মানে অনেক কষ্টে আর কি পেইন্ট করছি একদিন আগে। তারপর পেইন্টের পরে যে কাজটা করতেছি, এই কাজটা করছি আমি তার 2 দিন পরে। হ্যাঁ, তো আমার এই অবস্থা। আমি জাস্ট কোনো রকম ভিডিওটা একটু শেষ করতে পারলেই বাঁচি। আর আমার এটার জন্য এত বেশি আমি উৎসাহ ছিলাম, তো তাড়াতাড়ি শেষ করে ফেলছি। তো এটার যখন কাজ করতেছিলাম, তখন আবার হয়েছে যে আমার মনে ছিল না যে আমার আঠা নাই। তো আঠা যা ছিল আমি কোনো রকমে চিপটা চুপটা করে আমি আর কি যে এটা রং করছি বা লাগাইছি আর কি, সরি। তো বিভিন্ন রকমের আয়না ছিল আমার কাছে, ছোট কাটিংগুলো ছিল আর কি। তো অনেক কাজেই আমার লাগে, তো সেগুলোই ছিল, সেগুলো থেকে আমি বাছাই করে আর কি হঠাৎ করি, মানে আমার মাথায় আগে কোনো প্ল্যানিং ছিল না যে এটার কেমন ডিজাইন হতে পারে। কিন্তু যখন আমি কাজ করতেছিলাম, তখনই একটু একটু করে চিন্তা করতেছিলাম যে এটা কিভাবে করলে সুন্দর দেখা যাবে। তো এরকমই কাজ করতে করতেই আমি কিছু আর কি আস্তে আস্তে করে অল্প অল্প করতেছিলাম, জানি না পরে কি হবে, এরকম কিছু আর কি। তো এরকম করতে করতে কাজ করার পাশাপাশি আমি আবার আমার ভাই বোন আমার ছেলে সব এসেই দেখতেছিল যে আমি কি করতেছি, এখানে বসে আছি। আর আশেপাশের অবস্থা কি বলবো। তো ফার্স্টে ভিডিওতে দেখছেন যে আমি কালো একটা হিজাব পরেছিলাম, পরে আবার এরকম কালার একটা হিজাব চলে আসছে। তো আমি এদিকে 3 কালার রং নিয়ে নিয়েছি, ব্ল্যাক কালার, হোয়াইট কালার আর গোল্ডেন কালারের। তো গোল্ডেন কালারটা একটু বেশি হয়ে গেছিলো, যাই হোক। তো গোল্ডেন কালার লাস্টেতে নষ্ট হয়েছে। তো আমি ওই উপরের সাইডে যে আয়নাটা ছিল না, আর উপরের সাইডে কিন্তু আমি কালো রং দিই না, কারণ আমার এরকমই ভালো লাগতেছিলো, তার জন্য আমি আর রং করি না ওটার। তো ওইভাবে আয়না দিয়ে ডিজাইন করে দিচ্ছিলাম, হোয়াইট রং দিয়ে ডট করে দিচ্ছিলাম। আর এই ডট করা কিন্তু অনেক বেশি কষ্টের, অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আমার ধৈর্য আছে, তবে মানে এই রোজা রেখে আমার ধৈর্য নাই, সময়ও নাই, ধৈর্যও নাই বলতে গেলে। মোট কথা হলো যে আমি পারতেছিলাম না এত এত কিছু করে। আবার এই যে কাজটা করতেছিলাম, একটু পরে আবার ইফতারের সব ব্যবস্থা করতে হবে, আর আজান দিয়ে দিবে এরকম আর কি। তো আমি তাড়াতাড়ি করে যা পারতেছিলাম, আমার হাতে একদম রং দিয়ে ভরে যেতেছিল। তো আগের ভয়েসে কিন্তু কিছু নয়েজ ছিল, তো নয়েজগুলো একটু অ্যাভয়েড করতে পারেন। আর আমার আশেপাশে যেহেতু ভয়েস দিতে নিলেই সবগুলো ঘোরাঘুরি করে, এরকম নয়েজ থাকতেই পারে, এটা স্বাভাবিক। আর বলি মাটির পাত্রে দইয়ের কথা, মানে এত বেশি মজা লাগে জানি না কেন, মানে এটার স্বাদটাই অন্যরকম লাগে। মাটির পাত্রে দই কিন্তু অনেক বেশি মজা লাগে, যারা খাইছেন তারা বুঝতেছেন। আমার মনে হয় না কেউ না খেয়ে আছে এখনও, অনেকেই টেস্ট করে ফেলছেন। খারাপভাবে নেবেন না, জানি না কেমন কথাটা কেমনভাবে কে কী নেবে।
তো বাকি অংশে আমি কাজ করে নিয়েছি যে গোল্ডেন কালার ছিল, সেই গোল্ডেন কালারটা, এই গোল্ডেন কালারটা দেওয়ার কারণে এত বেশি সুন্দর লাগতেছিল এটা, আর বলার বাইরে। আমি যখন এটা লাস্ট আউটকাম দেখছি তো আমি আম্মুকে বলছি, আম্মু দেখো আমি আড়ং থেকে কিনে আনছি এটা, ওয়াও। তো পরে এই তো কাজ করতে কিন্তু অনেক সময় লাগছে, এই যে বিশেষ করে যে ডট দেওয়া তো হইলেই একটা কাজ, কিন্তু এই লাস্টে দিয়েছি এই যে ডট দিয়ে এরকম টান দিয়ে না, আমার ব্রাশের অবস্থা একদমই ভালো ছিল না, আর ওদিকে কতগুলো রঙ এর সাথে শুকায় যেতেছিল, কি যে একটা বিপদ গেছে আমার উপর দিয়া। আচ্ছা থাক, বাদই দিলাম। তো এইগুলো হলো যে এত কাজ করার এখানে যেহেতু অনেক বেশি স্পিড দেওয়া হয়েছে বা অনেক কিছুই অ্যাভয়েড করা হয়েছে, অনেক কিছুই কাটা ছিঁড়া করে তারপরে এই ভিডিওটা দিলাম আর কি। তো ওর মাঝখানে কিন্তু অনেক বেশি সময় লাগছে আর অনেক পরিশ্রমও গেছে। আর আমি বারান্দায় বসে কাজ করছি, এখানে যেহেতু ফ্যানও ছিল না, গরমও লাগছে একটু। তো লাস্টে দিয়ে আমি নিচের দিকেও একটু কিছু ডিজাইন দিতে চাইতেছিলাম, যে ডটের কাজটাই করতে চাইতেছিলাম, কিন্তু এই যে উপর দিকে যেহেতু একটু ঢেউ ঢেউ শেপ, তো তার জন্য ডটটা না ঠিক মতো বসতেছিল না, একটু বড় দিতে চাইলেই দেখতাম যে এটা ছড়াই যেতেছিল। তারপরে পরের বার যেহেতু বুঝতে পারছি, তারপরে এবার ঠিকঠাক মতো কাজ হয়েছে। তো এই তো এটা লাস্ট একদম শেষ। আর কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।